হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কালকের ভিডিওতেই যেটা আলোচনা করার কথা ছিল কিন্তু আমার আলোচনা করা হয়নি, সেই বিষয়টা হচ্ছে, আর অনেকে রিকোয়েস্টও করেছিল যে 50%-এর ম্যাটারটা ক্লিয়ার করতে সাবজেক্টের। তো একজন আমাকে 2-3 দিন ধরেই মেসেজ পাঠাচ্ছিল যে দাদা কবে এটা নিয়ে তুমি ভিডিও বানাবে, অনেক চ্যানেলে অনেক রকম জিনিস দেখে কনফিউজড হচ্ছি, তো তুমি অ্যাট লাস্ট একটা পার্টিকুলার ভিডিও 50% সাবজেক্টের 50%-এর ওপর বানিও। তো সেই টপিকটা নিয়ে আজকে ডিসকাস করব। সেকেন্ড হচ্ছে, কালকের ভিডিওতে একটা টপিক ছাড়া পড়ে গেছিল যে যেই স্কুলে চাকরি পাওয়া যাবে ইনিশিয়ালি, তো সেই স্কুলে কি সারা জীবন কাটিয়ে দিতে হবে সেইখানেই চাকরি করে, না অন্য কোনো অপশন কিছু পাওয়া যেতে পারে। আর থার্ড আর একটা টপিক নিয়ে ডিসকাস করব, যেই টপিকটা হচ্ছে যে চাকরি পাওয়ার পর ফার্দার স্টাডিজের জন্য কোনো অপশনস রয়েছে কিনা। তো এই তিনটে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব তোমাদের সাথে। তো ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখো, তো আশা করি তোমাদের প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। আর জিকে জিএস ক্লাসেস তো আমি আপলোড করেইছি, তো যাদের যাদের দরকার তারা অবশ্যই দেখে নিও ফিজিক্স জয় শুভজিৎ চ্যানেলে। তো আজকে ভুল করে এই চ্যানেলেও সেইটা আপলোড করেছি, ভুল করে থেকেও বড় কথা হচ্ছে যাতে সবাই জানতে পারে যে ফিজিক্স জয় শুভজিৎ চ্যানেলে আপলোড হয়, তো সেই হিসেবে আপলোড করা রয়েছে। তো ফিজিক্স জয় শুভজিতে প্রত্যেকদিন আপলোড হয়, তো যাদের যাদের দরকার দেখে নিও সেইখান থেকে জিকে জিএস ক্লাসেসগুলো। আচ্ছা, এবার প্রথম যেটা টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 50% মার্কসের ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। অনেক চ্যানেলে অনেক রকম বলেছে, তোমরা অনেক কিছু শুনে কনফিউজড হয়েছ। তো দেখো, আমাদের অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে গ্র্যাজুয়েশনে অনার্সের মার্কস অনার্সের যেটা পার্সেন্টেজ সেটাই আমাদের মার্কশিটে আমাদের সার্টিফিকেট সেই ওয়াইজই হয়। অনার্সের ওভারঅল সাবজেক্টের অনার্স পাস মিলিয়ে পার্সেন্টেজ আমাদের সার্টিফিকেট বা মার্কশিট কোনোটাতেই থাকে না। তো এবার বিহারের বিপিএসসি টিআরই যে এক্সাম, সেইখানে 50% মার্কস লাগবে এই কথাটা বলা রয়েছে। এবার তোমাদের যেটা কনফিউশন, সেই কনফিউশনটা হচ্ছে যে 50% কি ওভারঅল লাগবে, না 50% শুধুমাত্র আমার যে অনার্স সাবজেক্টটা রয়েছে সেইটাতে হলেই হবে। তো খুব মন দিয়ে শোনো প্রত্যেকটা কথা, আশা করি তোমরা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এবার দেখো, প্রথমে আমি 11-12 থেকে শুরু করছি। 11-12-এ তুমি একটা পার্টিকুলার সাবজেক্টের টিচার হওয়ার জন্য এক্সাম দেবে। মনে করো আমারকেই যদি ধরো, ফিজিক্স হিসাবে আমি ফিজিক্সের টিচার, তো আমার তাহলে কি দেখা হবে, আমার মাস্টার্স যে ডিগ্রি সেইখানে 50% আছে কিনা। তো কিসে থাকতে হবে, ফিজিক্সে থাকতে হবে। তো ফিজিক্সে অপশনস রয়েছে ফিজিক্স, ইলেকট্রনিক সায়েন্স যেটা ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স। তো এগুলো যাদের থাকবে, এগুলো নিয়ে যারা এমএসসি করেছে মাস্টার্স ডিগ্রি করেছে, তাদের শুধুমাত্র সেই মাস্টার ডিগ্রিতে 50% থাকলেই হলো। তো মাস্টার ডিগ্রিতে তো পার্টিকুলার একটা সাবজেক্ট নিয়ে হয়। এবার ব্যাপার হচ্ছে, গ্র্যাজুয়েশনে যারা 9 to 10 এর জন্য অ্যাপ্লাই করবে বা 6 to 8 এর জন্য অ্যাপ্লাই করবে, তো 9 to 10 বা 6 to 8 এই ক্ষেত্রে মার্কশিটে যে লেখা থাকবে অনার্সের মার্কস, সেই অনার্সে 50% থাকলেই তোমরা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, মাস্টার ডিগ্রির ব্যাপারটা তো পুরো ক্লিয়ার, যে ওইখানে পার্টিকুলার একটা সাবজেক্টের জন্য তোমাকে পিজি লেভেলের এক্সাম দিতে হবে, তো সেইখানে জাস্ট মাস্টার ডিগ্রিতে 50% থাকলেই হয়। এবার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট কম্বিনেশনের 50%-এর ব্যাপার নয়, গ্র্যাজুয়েশনে তোমার অনার্সে 50% থাকলেই তুমি অ্যাপ্লিকেবল। ঠিক আছে। আচ্ছা, এবার টিজিটি লেভেলের এক্সাম দেওয়ার জন্য তোমার গ্র্যাজুয়েশনে 50% থাকতে হবে। ঠিক আছে,
তো সেটা কিসে? তোমার যে অনার্সের মার্কস, মানে তোমার মার্কশিটে যে মানে মার্কসটা লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য স্পেশালি, সেটা অনার্সের মার্কস লেখা থাকে, সেইটাই ওনারা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বা পরবর্তীতে দেখবে যে তোমার 50% মার্কস অনার্স পেপারে রয়েছে কিনা। ঠিক আছে? আর আরেকটা বিষয় যে সায়েন্স টিচার হওয়ার জন্যে বায়োলজি একটা সাবজেক্ট থাকতেই হবে, সাথে কেমিস্ট্রি একটা সাবজেক্ট হিসেবে থাকতেই হবে, তবেই তুমি সায়েন্সের টিচারের জন্য অ্যাপ্লিকেবল। একজন আমাকে 2-3 দিন ধরে মেসেজ করেছে, দেখলাম যে দাদা আমি সায়েন্সের টিচার হওয়ার জন্য এস্টেট পেপার 1 এক্সাম দিয়েছি, কিন্তু আমার ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি রয়েছে, মানে পিওর সায়েন্স, তাহলে আমি তো এক্সাম দিয়ে দিয়েছি সায়েন্সের জন্য এস্টেটে, এবার এস্টেটে ভালো মার্কসও এসেছে 100+, তো এখন জানতে পারছি যে আমারটা মানে সায়েন্সের টিচার হিসেবে অ্যাপ্লিকেবল কিনা। তো সেটা তো অ্যাপ্লিকেবল একেবারেই নয়, সেই ক্ষেত্রে তুমি এখন কিছু করতেও পারবে না, তোমার এখন একটাই রাস্তা যে নেক্সট স্টেট আবার দিতে হবে। ঠিক আছে? তো এবার ব্যাপার হচ্ছে সায়েন্সের টিচারের জন্য এই মানে এলিজিবিলিটি দরকার, ম্যাথের টিচারের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারো অ্যাজ আ ম্যাথ টিচার টিজিটির জন্য, মানে 9-10-এর জন্য। আর ব্যাপার হচ্ছে সোশ্যাল সায়েন্সের জন্য তো এই বিষয়টা তোমরা খুবই ক্লিয়ার, বা ক্লিয়ার না হয়ে থাকলে ভালোভাবে শুনে নাও যে গ্র্যাজুয়েশনে হিস্ট্রি বা জিওগ্রাফির মধ্যে কিছু একটা সাবজেক্টে তোমার অনার্স থাকতেই হবে, সাথে তুমি পলিটিক্যাল সায়েন্স বা ইকোনমিক্স এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারো, কিন্তু হিস্ট্রি বা জিওগ্রাফির এই দুটোর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে তোমার অনার্স থাকতে হবে। আর অনার্সে 50% থাকলেই তুমি এলিজেবল, ওভারঅল 50% না থাকলেও কোনো ব্যাপার নয়। এটা নিয়ে আর আশা করি তোমাদের কোনো কনফিউশন নেই যে ওভারঅল কি অনার্স এই ব্যাপারটা নিয়ে। তো এই ব্যাপারটা ক্লিয়ার করার পর নেক্সট আমি যেই টপিকটা কালকের ভিডিওতে ছাড়া পড়ে গিয়েছিল, সেই টপিকটা হচ্ছে যে যেই স্কুলে বিপিএসসির থ্রু পোস্টিং হয় সেই স্কুলে কি সারা মানে চাকরির লাইফ কাটিয়ে দিতে হবে। দেখো, এবার ব্যাপার হচ্ছে ট্রান্সফার পলিসি নতুন করে বিহারে এখন তৈরি হচ্ছে বিপিএসসি টিচারদের জন্য, বা যারা আগের থেকে ছিল নিয়োজিত টিচারদের জন্য। তো সেই ক্ষেত্রে নতুন যে নিয়মাবলী আসবে সেই অনুযায়ী ট্রান্সফার হবে, সেই নিয়মাবলী এখনো পর্যন্ত আসেনি। তো আমাদের আগে, মানে আমরা তো বিপিএসসির থ্রু ঢুকেছি, তার আগের থেকে যারা আমাদের স্কুলেই চাকরি করছে, তারা 10 বছর, 15 বছর, 17 বছর ধরে চাকরি করছে, তাদের এখনো পর্যন্ত কোনো ট্রান্সফার হয়নি। এবার তাদের ট্রান্সফার হবে। ট্রান্সফার বলতে তাদের সাকসামতা এক্সাম দিতে হয়েছে, সেই এক্সামের থ্রুতে তাদের আবার নতুন করে অন্য জায়গায়, মানে নতুন তারা যেই মানে ডিস্ট্রিক্ট চুজ করেছিল সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ তাদের ট্রান্সফার করা হবে। তো এত বছর পর তাদের ট্রান্সফার হচ্ছে, তো সেই অনুযায়ী বিপিএসসি টিচারদেরও ট্রান্সফারের একটা নিয়মাবলী এখন তৈরি হচ্ছে, প্রসেসিংয়ে রয়েছে। তো সেটা আসলেই তোমাদের সাথে আমি শেয়ার করব যে সেই একই স্কুলে থাকতে হবে না চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার অপশান থাকবে, কিন্তু সেটা মানে কত তাড়াতাড়ি, মানে 2 বছরের আগে হবে কিনা সেইটা নিয়মাবলী আসলে একদম কনফার্ম হওয়া যাবে। তো আপাতত বিপিএসসি টিচার আমাদের ট্রান্সফারের নিয়মাবলী তৈরি হচ্ছে, তাই সেই ব্যাপারটা এখনো পর্যন্ত কেউ ক্লিয়ার নয়, ক্লিয়ার হয়ে তোমাদেরকে জানাবো। ঠিক আছে? তো এটা গেল যে এক স্কুলেই থাকতে হবে কি না। ঠিক আছে, এবার আরেকটা টপিক, যেই টপিকটা নিয়ে অনেকে কনফিউজড, বা অনেক ইউটিউব চ্যানেলে আমাকে কয়েকজন এক দুটো ইনস্টিটিউটের নামও বলে ফোন করেছিল যে তারা নাকি শুনেছে যে বিপিএসসিতে যে এক্সামের রেজাল্ট যে বেরোয় সেই রেজাল্টে জেনারেল পেপার আর সাবজেক্টের পেপার এই দুটোর আলাদা করে হচ্ছে কাট অফ হয় কিনা। তো এই ব্যাপারটা মানে জানি না কোথার থেকে উনারা জেনেই বা তোমাদেরকে বলেছে। তো সেইটা থেকে বড় কথা হচ্ছে, আসল ব্যাপার হলো বিপিএসসির যে মেরিট লিস্ট দেয় সেইখানে টোটাল 120 মার্কস, মানে জেনারেল পেপারে 40 আর সাবজেক্টের 80, এই দুটোর কম্বাইন্ড যে মার্কস,
সেই মার্কসের ওপর মেরিট লিস্ট তৈরি হয়। আলাদা আলাদা কাট অফ বলে কিছু হয় না, মানে জেনারেল পেপারের আলাদা কাট অফ আর সাবজেক্টের আলাদা কাট অফ এরকম কিছু হয় না। শুধুমাত্র রেজাল্ট বেরোনোর পর মানে ওয়েবসাইটে ল্যাঙ্গুয়েজের নাম্বার দেয়া থাকে যে তুমি ল্যাঙ্গুয়েজে কত পেয়েছো আউট অফ 30, জেনারেল পেপারে 40-র মধ্যে কত পেয়েছো, সাবজেক্টে 80-র মধ্যে কত পেয়েছো। কিন্তু সেইটার মানে এই নয় যে প্রত্যেকটাতে আলাদা আলাদা কাট অফ তোমাকে ক্লিয়ার করতে হবে, তারপরেই তুমি ওভারঅল যে তোমার মার্কস হবে সেটা কাট অফের ওপর যাচ্ছে কিনা তার উপর তোমার মেরিট লিস্ট তৈরি হবে। এটা ভুল কথা। টোটাল 120 মার্কসের মধ্যে তুমি যত পাবে সেটার উপরেই মেরিট লিস্ট তৈরি হবে। আর ল্যাঙ্গুয়েজ পেপারটা হচ্ছে কোয়ালিফাইং, ল্যাঙ্গুয়েজে যদি তুমি কোয়ালিফাই না করো তাহলে তোমার কপি চেক হবে না। ল্যাঙ্গুয়েজে কোয়ালিফাই করলে তবেই তোমার এই 120 মার্কসের মধ্যে তুমি কত পাচ্ছ তার উপর মেরিট লিস্ট তৈরি হবে। আশা করি এই ব্যাপারটাও ক্লিয়ার হলো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর তোমাদের আর কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওতে বলো, ভিডিওর কমেন্ট সেকশনে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।